জামাত এনসিপির আনলিমিটেড ফাঁদে পড়ে আছে তারেক জিয়া সহ পুরো বিএনপি। এবার নতুন ঘটনা শুরু হয়ে গেছে। জামাত এনসিপি টোপ দেয়, তারেক সেই টোপ গিলেন। মির্জা আব্বাস, মির্জা ফখরুল সেই টোপ গিলেন। মির্জা আব্বাসের মাথা খারাপ হয়ে গেছে। তারেক জিয়া উল্টা পাল্টা বকছেন, কারণ পরাজয় টের পেয়েছেন। মির্জা ফখরুল অনুনয় বিনয় করছেন যে বাবা দেলোয়ার তো ভালো ছেলে, ভবিষ্যৎ আছে, আমার তো বয়স শেষ, ভোটটা এবার আমাকে দাও। এটা অনুনয় বিনয়, পরাজয় টের পেয়ে এখন এই ধরনের নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। আর যদি আত্মবিশ্বাস থাকতো, কিসের দেলোয়ার, কি মানুষ ধানের শেষে ভোট দিবে। আপনি শেষ বয়সের, মানে এটা কখন, এই যে খয়রাতি যখন খয়রাত করে, কিছু খয়রাত আছে না ভণ্ড খয়রাতি, আসলে ওর খয়রাত করা লাগে না, তখন এই যে ভাঙ্গলে গেছে ভাই আমার কিচ্ছু নাই, দেখো এই যে ক্যান্সার হয়েছে, এইসব হাবিজুবি কাগজ দেখিয়ে তারপরে ভোট চাই। এটা হচ্ছে ভণ্ড এবং ধান্দাবাজ খয়রাতি। এখন এরকমই আচরণ করছেন মির্জা ফখরুল। তারেক রহমান প্রচুর উল্টাপাল্টা কথা বলছেন। তিনি তথ্য জানেন না, নরসিংদী থেকে ভূমিকম্প উৎপত্তি হয়েছে বাংলাদেশে, এটাও জানেন না। আবার তিনি জানেন না যে কুমিল্লা ইপিজেড আছে, এরকম আরো অনেক কিছু। আবার সেই উত্তরাঞ্চলে রংপুরে গেছেন, সেখানেও তিস্তা ব্যারেজ নিয়ে বলেছেন, অথচ তিস্তা ব্যারেজ বানানো হয়েছে সেই 80-র দশকের কথা। আর সে বলেন যে 13 ফেব্রুয়ারির পর থেকে তিস্তা ব্যারেজের কাজে হাত দিবে, মানে কিচ্ছু জানে না। বাংলাদেশে ভৌগোলিক কয়টা জেলা, বাংলাদেশে কয়টা সিটি কর্পোরেশন, মানে বাচ্চারা চাকরি পরীক্ষা দিতে যেসব সাধারণ জ্ঞান মুখস্থ করে, এগুলো যদি তারেককে জিজ্ঞেস করা হয়, এই ইন্টার পাস তারেক কিছুই বলতে পারবে না, এ নাকি প্রধানমন্ত্রী হবে। তো দর্শক, এই পরিস্থিতিতে বিএনপির এই দুর্বলতা, আবার মির্জা আব্বাসকে দেখায় কার্টুনের মতো, দেখলেই বুঝুন কার্টুন কেমন যেন। আবার গোপাল বার বা কিছু কিছু কার্টুন আছে না বাচ্চাদের, প্যাট বিরাট মোটা, মাথা একদম চিকুন। তো মির্জা আব্বাস এখন ওই রকম, তাকে নিয়ে মানে তার দিকে তাকালে ওইরকম মনে হয়, প্যাট মোটা, মাথা চিকুন, এরকম নানান হিসাব নিকাশ আছে। তো দর্শক, এখানে এনসিপির কিছু দুষ্ট ছেলে আছে। রাজনীতিতে এই দুষ্টমি, এটা সৌন্দর্যের অংশ এবং সেন্স অফ হিউমারের অংশ। একটু দুষ্টমি করে, মজা করে। তো সেখানে নাসিরউদ্দিন পাটোয়ারি তাদের মধ্যে সবচেয়ে স্মার্ট। তিনি মির্জা আব্বাসের সত্য ঘটনাকেই বারবার তুলে ধরেন এবং কথার লড়াই খুব ভালোভাবে চালিয়ে যেতে পারেন। তো নাসিরউদ্দিন পাটোয়ারি হাসনাত আব্দুল্লাহ থেকে শুরু করে, হাসনাতকে নাকি এক বিএনপির পান্ডা চেনে না, তো না চিনে এখন দেখছে যে তার প্রার্থীটাই বাতিল, এখন এই পান্ডা নির্বাচনই করতে পারেনি। বাদ, মজা না? এটাই হচ্ছে মজার হিসাব। দর্শক, এখানে ব্যালট পেপার ছাপানো হয়ে যাচ্ছে, কিন্তু ওই পান্ডার নাম আর নাই, কারণ ঋণ খেলাপি ধরা খেয়ে গেছে। যদি অনেক ঋণ খেলাপি ফাঁকে ফোকরে মির্জা ফখরুলদের তৎপরতায় তারেকের রেকমেন্ডেশনে নির্বাচন করছে। তো এখানে জামাত এমন ফাঁদ পড়েছে যে বিএনপি এদিকে গেলেও ধরা খাবে, ওদিকে গেলেও ধরা খাবে। বিএনপি জামাতের বিরুদ্ধে গালি দেয়, গালিটা চলে যায় ইসলামের বিরুদ্ধে। বিএনপি জামাতের নারীদের টার্গেট করে, এরপরে আক্রমণটা হয়ে যায় পুরো নারী সমাজের উপর। বিএনপি জামাত নেতাকে হত্যা করে, পুরো বাংলাদেশ খেপে ওঠে। এইভাবে জামাতের আনলিমিটেড ফাঁদে পড়েছে। আর এনসিপির ছেলেরা একটু টোপ দিচ্ছে যে ও এই ফাঁদে পাড়া দিক, টোপটা গিলুক। হ্যাঁ, মির্জা আব্বাস থেকে শুরু করে বিএনপি তারা টোপ গিলছে ঠিকঠাক মতো। দর্শক, মির্জা আব্বাস যদি আসলেই সিনিয়র নেতা হিসেবে চালাক হতেন কিংবা স্মার্ট হতেন, তাহলে নাসিরউদ্দিন পাটোয়ারি যাই বলেন, যেহেতু নাসিরউদ্দিন পাটোয়ারির অভিযোগ সত্য, তিনি চুপচাপ থাকতেন। চুপচাপ থাকলে অ্যাটলিস্ট তার ভক্ত সমর্থক বা একটা অংশ এই বিষয়টা জানতো না এবং কিছু ভোট হলেও বেশি পেতেন। এর মানে মির্জা আব্বাস যদি 40,000 ভোটের ব্যবধানে পরাজিত হন, সেখানে হয়তোবা 35,000 ভোটের ব্যবধানে পরাজিত হতেন যদি চুপ থাকতেন না। এই মির্জা আব্বাস, নাসিরউদ্দিন পাটোয়ারি, জামাত, এনসিপি এদের ফাঁদে পা দিয়ে, দেখেন নাসিরউদ্দিন পাটোয়ারি টোপ দিচ্ছে, আবার নাসিরউদ্দিন পাটোয়ারির চারদিকে কিন্তু শিবির থাকে, জামাত থাকে, শাহিন আহমেদ খানরা থাকে। এটাও কিন্তু একটা মজার দৃশ্যপট। অতএব নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু একা না। তো সেখানে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন এবং মির্জা আব্বাস বিভিন্ন পয়েন্টে পয়েন্টে তার সন্ত্রাসী বাহিনী নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে লেলিয়ে দেয়, কিন্তু ওইটা আবার নাসিরউদ্দিন পাটোয়ারি ভিডিও করেন। এতে নাসিরউদ্দিন মির্জা আব্বাসের ভোট যা আছে তাও কমে যায়। কারণ এই যে দৃশ্য, নাসিরউদ্দিন পাটোয়ারিরা বা জামাত এরা চায় এটা যে
ওরা এরকম উল্টোপাল্টা কাজ করুক, কেন উল্টোপাল্টা কাজ করলে তো নিজেদের ভোট নিজেরাই কমায়। তো এই যে হ্যাঁ এটা চায়, দেখেন এখানে আরো একটা সমীকরণ বলি, বিএনপি দিয়ে বিএনপিকে মার দেওয়া এটা একটা রাজনীতি। আমরা এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে করেছি, ছাত্রলীগ দিয়ে ছাত্রলীগকে পিটিয়ে দাও, এক ছাত্রলীগ আর এক ছাত্রলীগকে পিটিয়ে দাও, না না করে আমি নিজে পিটিয়েছি ছাত্রলীগ দিয়ে ছাত্রলীগকে, জানেন আমি বিস্তারিত বললাম না, পত্রিকাও এসেছে। যারা আমাদের সমসাময়িক ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন সবাই ছাত্রলীগ করেছেন কম বেশি, বাধ্য হয়েছি আমরা। কিন্তু এই ছাত্রলীগ দিয়ে কিভাবে ছাত্রলীগকে পিটাতাম এটা আমার সমসাময়িককে ওই বক্তব্য শুনলে ভালোভাবে আপনাদের জানা আছে। তো দর্শক, তো এটা একটা স্ট্র্যাটেজি, বিএনপি দিয়ে যদি বিএনপিকে ঘায়েল করা যায় মজা না। তো এই যে বিএনপির লোকজন জামাতে যোগদান করছে বা করাচ্ছে, গুরুত্ব দিচ্ছে, এটাও এরকম কাটা দিয়ে কাটা তোলার মতো একটা ঘটনা। বিএনপির বিরুদ্ধে বিএনপিকে অথবা বিএনপির দুই গ্রুপের এক গ্রুপকে কিছু পয়সা পাতি দেওয়া, এটা একটা রাজনীতি। যদি অত গভীর রাজনীতি আবার জামাত করে না যে বিএনপির বিদ্রোহীকে টাকা দিয়ে দাঁড় করাবে, না এতদূর জামাত যেতে পারেনি, কিন্তু যাওয়া উচিত, এটা করা যায় এবং এটা যায়, সমস্যা নেই। তো দর্শক, কিন্তু এভাবে জামাত চায়, এনসিপি চায় যে নাসিরউদ্দিন পাটোয়ারিরা বিএনপির বিতর্কিত প্রার্থীদের দোষ যা আছে প্রকাশ্যে বলবে, আর বিএনপি সন্ত্রাসী কাজ করুক, তারপরে জাতি দেখুক, ওদের ভোট কমুক, এটা প্রত্যাশা। তো সেই ফাঁদে পা দিচ্ছে এমনকি তারেক জিয়া। যেমন তারেক জিয়া উল্টাপাল্টা কথা বলুক, তারেক জিয়াও বিএনপি থার্ড ক্লাস ছাত্রীদের মতো কথা বলুক, এটাও জামাত প্রত্যাশা করে। এটা জামাত স্বীকার করবে না, কিন্তু প্রত্যাশা করে যে উল্টাপাল্টা ভোট কথা বলে ভোট কমাক। হ্যাঁ সেটাই হচ্ছে। তারেক জিয়া এখন উল্টাপাল্টা কথা বলছে, তারেক জিয়া বলছে যে গুপ্ত গুপ্ত, ওদেরকে দেখলেই বলবেন গুপ্ত গুপ্ত, যদিও এর মাধ্যমে হত্যার হুমকি দেওয়া হচ্ছে, হত্যাযোগ্য করা হচ্ছে। এই যে গুপ্ত ট্যাগ দিতে বলছেন তারেক রহমান নিজে, যে ওদেরকে দেখলেই বলবেন গুপ্ত, এবং বিএনপির ভিতরেই, প্রোগ্রামের ভিতরেই কাউকে গুপ্ত গুপ্ত বলেন তারেক নিজে। এটা হত্যার একটা বৈধতা উৎপাদন। কিভাবে? দেখেন যে বিএনপির দুই গ্রুপে এমনিতেই 217 জন নিজেরা নিজেদেরকে হত্যা করেছে। তো সেখানে যখন দুই গ্রুপে মারামারি বাজবে তখন বলবে তুই তো গুপ্ত, এটা বলে হত্যা করবে, এর দায় তারেক রহমানের, এটা লিখে রাখেন। এরপরে আবার ওদেরকে দেখলেই গুপ্ত গুপ্ত বলবেন, জামাতকে গুপ্ত বললে কিন্তু হত্যা করা যায়, গুপ্ত তুই গুপ্ত আওয়ামী লীগ, এটা বলে তো হত্যা করবে। তারেক আগামী দিনে এই বিএনপির ইন্টারনাল ক্লাসের যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটবে, রাজনৈতিক হত্যাকাণ্ড, এগুলো দায় কিন্তু তারেক রহমান, এটা মনে রাখবেন। এখন এইসব উল্টাপাল্টা কিছু কথা, থার্ড ক্লাস বা ইন্টার পাস টাইপের কিছু কথা তারেক বলুক, এটা জামাত চায়, বলছে। তারপর জামাত মার্কেটিং করছে, এই যে আমরা বলছি। এরপরে এই যে মির্জা আব্বাস ঠিকঠাক মতো ফাঁদে, মির্জা আব্বাস ধৈর্য ধরতে পারে না, এখন কার্টুন কার্টুন লাগে। মানে নাসিরউদ্দিন পাটোয়ারি সফল, আব্বাসকে মাঠে নামিয়েছেন, আব্বাসকে গাব গাছ বানিয়ে দিয়েছেন। তো দর্শক, প্রতিনিয়ত মির্জা আব্বাস এখন ওই নাসিরউদ্দিন পাটোয়ারির পিছনে লেগে আছেন। এমনিতে এতদিনে গোপনে তার সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দিয়েছে, এখন মির্জা আব্বাস নিজেই নেমেছেন। মির্জা আব্বাস কথা বলে, নাসিরউদ্দিন পাটোয়ারি ছাড়া কোনো কথা বলে না। যে ঘুম থেকে উঠে মানুষ আল্লাহর নাম নেয়, আর নাসিরউদ্দিন পাটোয়ারি আমার নাম নেয়। নাসিরউদ্দিন পাটোয়ারি বলছেন একজন ব্যক্তি সকালে আল্লাহর নাম নিয়ে চাঁদাবাজি শুরু করেন, মজা না? এই যে কথার লড়াই, মির্জা আব্বাসকে ধসিয়ে দিচ্ছেন এভাবে নাসিরউদ্দিন পাটোয়ারি। এখন মির্জা আব্বাস বলছেন অর্বাচীন বালকদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। মানে তরুণ প্রজন্মের বিরুদ্ধে মির্জা আব্বাস এভাবে খেপে যাবেন, এটা এনসিপি চেয়েছে, সেটাই হয়েছে। কিছু ছেলে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে লম্বা লম্বা কথা বলছে, এর মানে যত কথা তারুণ্যের বিরুদ্ধে, ইয়াংদের বিরুদ্ধে, জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে। তো এটি হচ্ছে জামাত এনসিপির ফাঁদ, যে ফাঁদে তারেক আব্বাস থেকে শুরু করে পুরো বিএনপি পা দিয়েছে।